আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। শুক্রবার মন্ত্রিপরিষদ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবককে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা, যথাক্রমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসাবে নিযুক্ত আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে বিসিবি। অভিনন্দন বার্তায় বিসিবি লিখেছে, বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়াঙ্গনে অগ্রগতির জন্য ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দিবে। তারা আরও জানায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সাফল্য কামনা করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করতে উদ্গ্রীব বিসিবি। নতুন ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সরকারের পতনের পর এখনও পাপনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এর মধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাপনের জায়গা নিলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।